বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি নূপুর। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন সকাল 6টা বাজে। ঘুম থেকে উঠেই দেখি সূর্য ঠাকুর মাথার ওপরে উঠে গেছে। আমাদের বেলকনিতে দেখো কি সুন্দর রোদ চলে এসেছে। আর হচ্ছে আমাদের মাসি প্রচণ্ড দেরি করে আসে, তার জন্য জামা কাপড় কেচে দেয়, শুকোয় না। পরদিন সকালবেলা আমি সেগুলো আবার বেলকনিতে শুকোতে দিই। তারপরে আমি আমার ছোট ছেলের রুটিন গোছাতে চলে আসলাম। ওকে স্কুলে পাঠাবো। আর এখন যদি আমি ওর ব্যাগটা না গুছিয়ে রাখি, তাহলে ও ঘুম থেকে উঠলে ওর পেছনেই সময় দিতে লাগে, পরে তাড়াহুড়ো লেগে যায়। প্রথমে আমি ওর ডায়েরিটা খুলে নিলাম এবং আমি কি করি, ক্লাস ওয়ার্ক কপি আর হোমওয়ার্ক কপি ওর প্রত্যেকটা বইয়ের ভেতরে ঢুকিয়ে দিই। তাহলে ওর বের করতে সুবিধে হয়, কারণ ও ইউকেজিতে পড়ে, এখনও ঠিকঠাক মতো আর কি বুঝে উঠতে পারে না। তার জন্য প্রত্যেকটা সাবজেক্টের কপি প্রত্যেকটা সাবজেক্টের বুকের ভেতরে ঢুকিয়ে দিই। ওর ব্যাগ গোছানো হয়ে গেল, এবার আমি ওর টিফিনটা গুছিয়ে নেব। ওর জন্য আমি ভাত ভাজা করেছিলাম একটু অন্যরকম করে, আলু সেদ্ধ, আলু টমেটো দিয়ে করেছি আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছি। আমাদের কারি পাতা গাছ আছে, কিন্তু অত সকালে আমি আর কারি পাতা আনতে যাইনি, কারি পাতা ছাড়াই রাইসটা করেছি। এভাবে ও ভাত ভাজা খেতে ভীষণই ভালোবাসে, রুটি তরকারি পছন্দ করে না। আর এই দিকে দেখো আমার ছোট ছেলের ছোটবেলার দোলনা। এখানে পাহাড়পুর নামে একটা জায়গা আছে আমাদের জলপাইগুড়িতে, সেখানে বেতের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সেখান থেকে এই দোলনাটা আনা হয়েছিল। কিন্তু এখন তো ও বড় হয়ে গেছে, দোলনাটাতে আর ওঠে না। তার জন্য এটাতে আমি পুরনো সব জামা কাপড় ভাঁজ করে রেখে দিই, যেগুলো আর কি দরকার হয় না, লাগে না আমাদের, সেগুলোই আমি আজকে আবার রোদ্রে দিলাম। যেহেতু ভাদ্র মাস, এখন অল্প করে করে কিছু কিছু কাপড় আমি রোদ্রে দেব। তারপরে স্নান করে পুজো দিতে চলে আসলাম। আজকে যেহেতু সোমবার, তার জন্য আমি শিব ঠাকুরকে বেশ স্নান করিয়ে দিচ্ছি। আর বেলপাতা আর সাদা ফুল দিয়ে পুজো দেব। এই সাদা ফুলগুলো আমাদের গাছে ফোটে। আর গোপু সোনাদের একটু হাওয়া করে দিচ্ছি, কারণ প্রচণ্ড রোদ উঠেছে, তাই খুব গরম পড়েছে। তারপরে ওদের পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। আজকে অনেক সকালে চা খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি সকালে ভাতই খাই অল্প করে, যেহেতু বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্য সকালে ভাত রান্না করতে হয়, তার জন্য আমি আর নিজের জন্য আলাদা করে কিছু করি না। আজকে মূলো শাক ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম। কিন্তু আমি শাক এতটাই ভালোবাসি যে শুধু শাক দিয়েই আমি সকালের ভাতটা খেয়ে নিলাম। তারপরে আমি রান্না করতে চলে আসলাম। আরও বাদবাকি দুপুরের রান্নাগুলো অনেক কিছুই করেছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে আমি ঢ্যাঁড়স, কাঁকরোল, আলু কেটে নিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম। আমি রান্নাতে টমেটো দিতে ভালোবাসি, মানে আমার খুব ভালো লাগে। আর সর্ষে পোস্ত আগের থেকে পেস্ট করা ছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই জমাট বেঁধে বরফ হয়ে গেছে, কিছুটা গলে গেছে, কিছুটা এখনও গোটা আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই তরকারিটা না গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের আরেকটা কথা বলা হয়নি, আমি কিন্তু একদিন বাদে বাদে ব্লগ ভিডিও ছাড়ছি। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো।